সালমান শাহ পাইছে আর শাকিব খান, যা আমার মান্না ভাই, রাজ্জাক ভাইয়ের উপরে গল্প, আলমগীর ভাইয়ের উপরে গল্প, ফারুক ভাইয়ের উপরে। কাজ পাতার দিকে সে আগের মতো ছবিও নাই, ওইরকম কাজও নাই। কাজ করলে তো কাজের মধ্যে আমি বেঁচে থাকবো, কিন্তু আগের মতো তো আর সেই কাজ নেই। দিন রাত 24 ঘন্টা এইটাকে পড়ে থাকতাম, এরই মাঝে পড়ে থাকতাম। অবশ্যই মিস করি। ওই সময় যে পুরনো স্মৃতিগুলি মনে পড়লে অনেক খারাপ লাগে, অনেক দুঃখ লাগে, কষ্ট লাগে, মনটা মানে ঠিক বলবো, বলে ভাষায় বুঝাইতে পারি না যে আমার কী খারাপ লাগে। এখন তো কোনো গল্প থাকে না, কিছু থাকে না, কোনো রকম আর কি ম্যানেজ করা। আর আমাদের সময় তো গল্পে ভিত্তি করে ছবি হতো, আমাদের উপরে গল্প থাকতো। এমন অনেক ছবি আছে, আমি, শাকিব খান, আলিরাজ ভাইয়ের উপরে গল্প। এমনও অন্য ছবিতে আমার মান্না ভাই, রাজ্জাক ভাইয়ের উপরে গল্প, আলমগীর ভাইয়ের উপরে গল্প, ফারুক ভাইয়ের উপরে। এই ধরনের ছবি আমিও করেছি না, অনেক এই ধরনের ছবিতে সব আমাদের উপরে গল্প। ছোটোখাটো ছোটোখাটো গল্প। সাকিবের মা মানে জলি, জলি মানে সাকিব খান। হিরো হিরোইন যেমন পেয়ার থাকে, আমি আর সাকিব খান তেমনি ছিলাম, মা আর ছেলে। যা যেখানেই যাক, যত দূরে যাক, যত বড়ই হোক, আমি ওর মা করছি, ও আমার ছেলে, আমি ওর মা। এইটুকুই জানি। ও কি কোনো ব্যাপারে আমি আলাপ করতে চাই না। আমি আর সাকিব, সালমান শাহ পাইছে আর শাকিব খান, আর হচ্ছে যে আরেকজনকে জানি, ওই যে কার্ডটা, গোল্ডেন কার্ডটা, তাই না? এটা তো সাকিব ভালো থাকুক, আমি দোয়া করি আরও উন্নতি করি। এখন তো অন্যরকম হয়ে গেছে। ও আমিও চাই নতুন তো আসবেই, আমরা প্রবীণরা যাব, নতুনরা আসবে, এইটাই। তো সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, আমার জন্য সবাই দোয়া করে, যাতে আমিও ভালো হয়ে আবার আমি আমার শিল্পচর্চার মাঝে ফিরে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করে। আসসালামু আলাইকুম।